সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে যেখানে আছি এটি হচ্ছে একটি বউ মেলা বা এখানে আছে জীবন সঙ্গী খোঁজার একটি মেলা। এই মেলায় গত 200 বছর থেকে এই ঐতিহ্যবাহী মেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যে গোলাপগঞ্জ বাজার, সেই গোলাপগঞ্জ বাজার হাই স্কুল মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং এখানে পার্শ্ববর্তী রংপুর, লালমনিরহাট এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক আদিবাসীরা এখানে আসেন এবং তাদের জীবন সঙ্গী খোঁজার জন্য। এখানে আজকে আসার পর যেটি দেখলাম, বিভিন্ন জায়গা থেকে তরুণ তরুণীরা এসেছেন এবং তাদের জীবন সঙ্গী খোঁজার জন্য। আমরা কয়েকজন জীবন সঙ্গীর সাথে কথা বলেছি, তারা জীবন সঙ্গী খোঁজার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা আরো একটি তরুণের সাথে কথা বলেছি, সে গত বছরে এসেছিল কিন্তু জীবন সঙ্গী খুঁজে পায়নি এবং এবছরে এসেছে সে জীবন সঙ্গী খোঁজার জন্য। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি সুজন শেখ এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং কে কোথা থেকে এসেছেন এবং জীবন সঙ্গী কে পেয়েছেন এবং না পেয়েছেন তাদের গল্পগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলুন আমাদের সাথে। হয় এই জন্য আসি, মেয়েদেরকে ছেলেদের দেখা হয়, ছেলেদেরকে মেয়েদেরকে দেখা হয়, এই জন্য এখানে এই মেলাটার জন্য হয়, প্রতি বছর বছর যেন এই মেলাটা হয়, আমরা সেটার জন্য আসি। আর আদিবাসীদের মেলা এটা, হ্যাঁ, এটাকে বউ মেলা বলা হয়। কিন্তু এখানে বিশেষ করে বন্ধু বান্ধবীরা কল করে এখানে আসে কথা বলার জন্য, অনেকদিন পর দেখা হয়। আমাদের এই যে আজকে যে মেলাটা মিলন মেলা বলা হয়, বউ মেলাও বলা হয়, আদিবাসীদের মেলা, সেই আদিকাল থেকে এই মেলাটার প্রচলন চলে আসছে। দুর্গাপূজার পরে দশমীর পরের দিনে এই মেলাটা হয়। এখানে অনেক সুন্দর অনুষ্ঠান হয়। আর মানে কি বলবো, মানে আপনারা সবাই চলে আসুন, দেখুন। আর এই যে ঐতিহ্য, যে আমাদের যে আদিবাসীদের যে ওনাদের যে আদিবাসীদের যে ঐতিহ্য, সেটা হচ্ছে দুর্গাপূজার পরেই যে মেলাটা হয়, এখানে তাদের যে মিলন মেলা বলার কারণ হচ্ছে দেশ বিদেশ থেকে তারা এখানে মিলিত হয়, পূজার পরেই হয়। আদিবাসীদের যে ছেলে অ্যান্ড মেয়েরা আছে, তাদের পছন্দ মতো এখানে পছন্দ করে, তারপর পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। তো সবাই এখানে চলে আসে, এই মেলাতে অনেক সুন্দর আয়োজন করা হয়। বউ দেখতে আসলাম, ছেলে অথবা মেয়ে যে যাকে পছন্দ করে চয়েস করে তার সাথে নাকি বিয়ে হয়, এ দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে এখানে আসছি। এখানে নাকি যারা যাদের পছন্দ করে তাদের মানে পারিবারিক মানে তাদের পরিবার থেকে মানে সম্মতি দিয়ে মানে বিয়ে দেওয়া হয় নাকি। আমি আসছি পীরগঞ্জ, ঠাকুরগাঁ পীরগঞ্জ থেকে। এখানে শুনলাম নাকি যে এখানে ওই যে আদিবাসীদের পাত্রপাত্রী মেলা হয়, তাই আমি শুনে কিন্তু মেলা দেখতেই আসছি। এখানে দেখছি যে অনেক লোকজনের গ্যাঞ্জাম। এটা হচ্ছে মিলন মেলা। যারা হচ্ছে বড় মানুষ, যাদের সমবয়স্ক হয়েছে, তারা এখানে হচ্ছে যে যাকে পছন্দ করে তারা এখানে মিলন হয় তাদের। তারা এখান থেকে মানে অনেক ছেলে মেয়েরাই হারিয়ে যায়। আমার যদি সেগুলো পছন্দ হয় তাহলে আমিও বিয়ে করব। আমরা অনেক নিউজের মাধ্যমে বা অনেক জায়গায় শুনছি যে এখানে যারা অবিবাহিত তারা এখানে আসলে নাকি তাদের যে জীবন সঙ্গিনী সেটা আসে, এখানে খোঁজ খবর করলে নাকি মিলে। এই জন্য আমরা মূলত অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে। এই বিশেষ করে আজকের এই দিনে এখানে আসা এই জন্যই যে জীবন সঙ্গিনী খুঁজে পাওয়া যায় নাকি, এই জন্য আমিও আসছি আর কি। আমি একজন পাত্রী, এখানে যদি আমার কাউকে পছন্দ হয় আমি বিয়ে করে নিই। আজকে মূলত এখানে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী মিলন মেলা। আর হচ্ছে এই মেলাটা 200 বছরের ঐতিহ্য। এখানে আমরা ছোটবেলা থেকে আসি, আমরা এখানকার স্থানীয়। আগে দেখতাম মানে বাবাদের কাছে, দাদুদের কাছে গল্প শুনেছি যে এখানে আগে বিয়ে হতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়ে অতদূর যায় না। এখন তারা নিজেদের মতো পছন্দ করে এবং তারা বাসায় গিয়ে ধুমধাম করে বিয়ে করে। এটা মূলত আমাদের দিনাজপুরের একটা ঐতিহ্য। আমি চাই এই মেলা আরো অনেক দূর, মানে অনেক দিন চলুক। যে এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী নববধূদের মিলন মেলা, যার কারণে এখানে ঘুরতে আসা এবং সবাইকে দেখেই নিজেরাও উপভোগ করতেছি এবং এখানকার সংস্কৃতির সাথে মিল রেখে নিজেদেরকে একটু সাজিয়ে চলার যে চেষ্টা, এটাই আর কি। 200 বছরের ঐতিহ্যবাহী মেলায় আমরা আসছিলাম। না, 200 বছরের ঐতিহ্যবাহী মেলায় আমরা আসছিলাম যে জীবন সঙ্গী খোঁজার জন্য। আমরা গত বছরে আসছিলাম এখানে, জীবন সঙ্গী খুঁজছিলাম কিন্তু পাওয়া যায় না আর কি। জীবন কি বলবো, তাহলে ভালোই লাগবে আমার আর কি। অনেক সুন্দর মেলা। আমাদের এই মেলার নাম হচ্ছে আদিবাসী মিলন মেলা। এই মেলায় হচ্ছে আমরা পূজা শেষ করার পর দশমীর পরে যে একাদশীটা পড়ে সেই দিনে অনুষ্ঠিত হয়।
সচরাচর হাটের দিন হলে সেই বারেরগুলোতে অনুষ্ঠিত হয় না, তার পরের দিন অনুষ্ঠিত হয়। এখানে আদিবাসীরা আসে, তারা নিজেদের পছন্দ মতো কাউকে সিলেক্ট করার পর পারিবারিকভাবে বিয়েটা হয়। আগে পছন্দ করার পর মা দুর্গার সামনে মানে সামনাসামনি বিয়েটা হতো, এখন সেভাবে হয় না, বাসায় গিয়ে পারিবারিকভাবে তাদের বিয়েটা অনুষ্ঠিত হয়। আগের আমলে আদিবাসী যারা পুরুষ এবং নারী যারা অবিবাহিত, তারা এখানে তাদের পছন্দের পাত্র পাত্রীকে তারা নিজেকে বেছে নিত, এবং এমনও বলা হয়ে থাকে যে পাত্ররা পাত্রীকে পছন্দ করেই ঘাড়ে তুলে নিয়ে চলে যেত। বাট এখন বর্তমানে সেটা হয় না, কিন্তু তারা পারিবারিকভাবে পছন্দ করে পারিবারিকভাবেই এখানে বিয়ে সম্পন্ন হয়। আমরা এটা এই এলাকাবাসী এটা এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা উৎসবের একটা জায়গা। এখানে যে মেলা বসেছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা। আমাদের এই অঞ্চলে বিশেষ করে এই বীরগঞ্জ উপজেলা সহ গোটা বাংলাদেশের যত আদিবাসী, সমস্ত আদিবাসীরা এই মেলায় আসেন। দুর্গাপূজার একদিন পরে এই মেলাটা অনুষ্ঠিত হয়। তো মূলত এই মেলাটার যে বৈশিষ্ট্য এটা হচ্ছে 200 বছরের পুরনো একটা ঐতিহ্য। এই ধারাবাহিকতায় আমরা আজকে এই মেলার এখানে আয়োজন করেছি। আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আমি সবার সহযোগ এবং জানার চেষ্টা করবো যে কি হয় আপনাদের মতো আমিও